জন্ম থেকে জন্ম থেকেই আলো নেই দু চোখে, তবু সেই অন্ধকারকে ভালোবেসেই গড়ে তুলেছেন নিজস্ব ভুবন। গান আর বাঁশিতে যেন সুরের জাদু, যার উপর ভর করেই চলছে সংসার। খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ি উপজেলার বাসিন্দা সুমন পাল। জন্মের পর থেকেই অন্ধকারকে সঙ্গী করেই তার পথ চলা। তবে ছোটবেলা থেকে গানের প্রতি আগ্রহ থেকে দাদু আর মায়ের কাছে গান ও হারমোনিয়ামের হাতেখড়ি। সময়ের সঙ্গে সঙ্গে রপ্ত করেন তবলা আর বাঁশি বাজানো। আমার ছেলে সুমন পাল দৃষ্টি প্রতিবন্ধী। এই ছোটবেলা থেকেই গান বাজনা শিখেছি। আমি ছোটবেলা থেকেই, আমি জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরেও আমার গান বাজনার প্রতি খুব দুর্বলতা ছিল ছোটবেলা থেকেই। আমার মাতামহ, আমার দাদুর হাতেই আমার হারমোনিয়াম শেখা, গান শেখা। নানা প্রতিকূলতার সাথে যুদ্ধ করে গান শিখেছে সুমন। প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই ছুটে চলছেন লক্ষ্যে। তার এই অদম্য ইচ্ছাশক্তি জীবনের পথ দেখায়। গান গেয়েই ৪২ বছর বয়সী সুমন হাল ধরেছে সংসারের। দৃষ্টি প্রতিবন্ধী, অনেক কষ্টে সংসার চালায়, ইয়াতে গান টান করে। ছোটবেলা থেকে আমি গান করতে করতে বড় হয়েছি। আমি গান বাজনা করি আর কি আমার পরিবার এবং সংসার জীবিকা নির্বাহ করি। প্রতিবন্ধিত্বকে আমি ভয় করি না। আমি চাই যে এই গান বাজনা করে আমার সংসার এবং আমার পরিবার পরিজনকে নিয়ে আমি একটু সুখে সমৃদ্ধ হয়ে চলতে পারলেই আমি নিজেকে ধন্য এবং সার্থক মনে করি। সুমন চট্টগ্রাম টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী ইত্যাদি সহ দেশের বিভিন্ন মঞ্চে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি। আমার বড় ভাইয়ের নাম সুমন পাল। উনি জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী। উনি যে অনেক বিভিন্ন টিভি চ্যানেলে গান করছেন এবং গান করে উনি সংসার চালান। ছোটবেলা থেকে আমি গান করতে করতে বড় হয়েছি। এখন আমি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে লিস্টভুক্ত। এগুলো প্রতিকূলতার উপর সে আহ, আহ, যুদ্ধ করে গানটাকে সে এত সুন্দর এবং নিবিড়ভাবে যে আমাদেরকে যে আনন্দ দেয়, এটা মানে কখনো ভোলার মতো না। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। স্ত্রী, ২ সন্তান ও বাবা মায়ের সাথেই থাকেন সুমন। গানের অনুষ্ঠান কমে যাওয়ায় টান লেগেছে আয় রোজগারেও। এতে সংসার চালাতে হিমশিম অবস্থা তার। তবে গান বাজনা করে আমি পরিবার এবং জীবিকা নির্বাহ করতে হয়। আমি আর্থিকভাবে অসচ্ছল। তো কোনো হৃদয়বান ব্যক্তি বা সরকার যদি আমার দিকে সদয় দৃষ্টি দিয়ে যদি আমার আর্থিক সচ্ছলতার জন্য যদি আমার জন্য কিছু করেন, তাহলে আমি সবার প্রতি তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আর কি। শত প্রতিকূলতায়ও থেমে না যাওয়া সুমনের এখন একটাই চাওয়ায় সচ্ছলভাবে বাকি জীবনটা পার করা। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আদেশ করো